নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ফেয়ার। তো বন্ধুরা, আজকে আর একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। বিএসএফ অর্থাৎ বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট বিএসএফের অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিএসএফের মধ্যেই কিন্তু কনস্টেবল, হেড কনস্টেবল, এসআই এবং এএসআই পোস্টে কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আপনারা ছেলে ও মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ সহকারে আপনাদের সামনে বিস্তারিতভাবে জানাবো যে কোন কোন পোস্টে এখানে আবেদন চলছে, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে এবং পরিশেষে কিন্তু জানিয়ে দেবো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কি হবে যে প্রত্যেকদিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিশ এবং সেখান থেকেই বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যেখানে কোন কোন পদে আবেদন করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে এবং পরিশেষে জানিয়ে দেব কিন্তু আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। তো বন্ধুরা চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিশে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি সেই অফিসিয়াল নোটিশে, যেই নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এমপ্লয়মেন্ট নিউজ 26শে জুন থেকে কিন্তু 2 জুলাইয়ের যে এমপ্লয়মেন্ট নিউজ আছে সেখানে কিন্তু এটি পাবলিশড করা হয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে কি লেখা রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু লেখা রয়েছে ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, নিউ দিল্লি, PERSDTE, তারপরে কিন্তু লেখা রয়েছে রিক্রুটমেন্ট সেকশন। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটি এটি কিন্তু পাবলিশড হয়েছে কোথা থেকে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড ভেটেনারি স্টাফ ইন বিএসএফ 2020 অ্যান্ড 2021। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু বিএসএফের প্যারামেডিক্যাল স্টাফ এবং ভেটেনারি স্টাফের জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তারপরে কি লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু অনলাইন মোড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং কম্বাটসমেন্ট। তারপরে কিন্তু বলেছে পোস্ট ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি ফর প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড ভেটেনারি স্টাফ ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এখানে কিন্তু বলেছে যে এই যে নোটিফিকেশনটি এটি কিন্তু পাবলিশড হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি কিন্তু ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে বা দপ্তর থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এবং এখানে কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে প্যারামেডিক্যাল স্টাফ এবং ভেটেনারি স্টাফের জন্য। এবং এখানে কিন্তু বলেছে আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি করতে হবে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমরা দেখে নেব কোন কোন পদে এখানে আবেদন চলছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এবং কিন্তু জেনে নেব যে এখানে আপনাদের বেতন পরিকাঠামো কী রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন এখানে যে পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন বা যে পদগুলিতে এখানে আবেদন চলছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক এক করে দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ এই পাশ থেকে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে নেম অফ পোস্ট অর্থাৎ পদের নাম, তারপরে কিন্তু রয়েছে ভ্যাকেন্সিস অর্থাৎ শূন্য পদের তালিকা, তারপরে কিন্তু রয়েছে এজ অর্থাৎ বয়সসীমা, তারপরে বলেছে বেতন, তারপরে কিন্তু বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো সবার প্রথমে দেখুন যে পদটি রয়েছে সেই পদটির নাম কিন্তু রয়েছে এসআই, অর্থাৎ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্টাফ নার্স, গ্রুপ বি পোস্ট রয়েছে। এখানে কিন্তু টোটাল যে শূন্যপদ রয়েছে সেটি কিন্তু রয়েছে 37টি এবং এখানে কিন্তু জেনারেলদের জন্য রয়েছে 14টি শূন্যপদ, ইডাব্লিউএসের জন্য রয়েছে 3টি শূন্যপদ, এসসিদের জন্য রয়েছে 5টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 2টি শূন্যপদ এবং ওবিসিদের জন্য রয়েছে কিন্তু 13টি শূন্যপদ। টোটাল মিলিয়ে কিন্তু এখানে শূন্যপদ হয়ে দাঁড়াচ্ছে 37টি, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু বলেছে এই এসআই পদে আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে কিন্তু 21 বছর থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এপাশে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে স্যালারি কিন্তু আপনাদের দেওয়া হবে লেভেল 6-এর স্যালারি, অর্থাৎ হাই স্কেলের কিন্তু একটি স্যালারি আপনাদের দেওয়া হবে, অর্থাৎ 35,400 টাকা থেকে কিন্তু 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি রয়েছে। তারপরে কিন্তু রয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
সঙ্গে বলেছে আপনাদের যদি ডিগ্রি কিংবা ডিপ্লোমা কমপ্লিট করা থাকে জেনারেল নার্সিং প্রোগ্রামের ওপর তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনারা যে ডিগ্রি কমপ্লিট করবেন সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা জিএনএম অর্থাৎ হচ্ছে জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফের যদি কোর্সটি কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে কিন্তু আরেকটি বিষয় বলে দেওয়া রয়েছে ডিজারেবল। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কি করা হবে, এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। যেরকম রয়েছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সিস্টার টিউটর রয়েছে, পাবলিক হেলথ রয়েছে, তারপর সাইক্রেস্টিক্স রয়েছে। তো এই বিষয়গুলোর ওপরে যদি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যদি আপনাদের এই ধরনের এক্সপিরিয়েন্স না থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা তারপরে দেখে নেব তারপরে কি পদ রয়েছে। বন্ধুরা তারপরে যে পদটি রয়েছে সেটা কিন্তু রয়েছে এএসআই অপারেশন। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে শুধুমাত্র একটি শূন্যপদ এবং এটি কিন্তু ওবিসিদের জন্য বরাদ্দ রয়েছে। এখানে যে বয়সসীমা বলেছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বয়সসীমা কিন্তু বলেছে এএসআই পদের জন্য 20 থেকে 25 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে বলেছে এখানে লেভেল 5-এর বেতন দেওয়া হবে অর্থাৎ আপনারা অন স্ক্রিন দেখে নিতে পারছেন বেতন পরিকাঠামো কী রয়েছে। 29,200 টাকা থেকে কিন্তু 92,300 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এএসআই অপারেশন পদের জন্য। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান শাখায়, অর্থাৎ বিজ্ঞান শাখায় যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে বলেছে যদি আপনাদের সার্টিফিকেট ইন রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এখানে যদি আপনাদের বলেছে যদি আপনারা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের আন্ডারে যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি এই সাবজেক্টের ওপরে যদি আপনাদের কোর্স কমপ্লিট করা থাকে তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা তারপরে কি বলেছে দেখুন, তারপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম কিন্তু রয়েছে এএসআই ল্যাবরেটরি টেকনিশিয়ান। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শূন্যপদ রয়েছে সব মিলিয়ে 28টি শূন্যপদ রয়েছে। তো অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু বলেছে 12টি রয়েছে কিন্তু জেনারেল পদের জন্য, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 3খানা শূন্যপদ, এসসিদের জন্য রয়েছে 4খানা, এসটিদের জন্য রয়েছে 2খানা এবং কিন্তু ওবিসিদের জন্য রয়েছে কিন্তু 7খানা শূন্যপদ। সো টোটাল মিলিয়ে কিন্তু এখানে রয়েছে 28খানা শূন্যপদ এবং এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন পরিকাঠামো বলে দেওয়া রয়েছে লেভেল 5-এর বেতন দেওয়া হবে অর্থাৎ 29,200 টাকা থেকে কিন্তু 92,300 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ এএসআই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা যদি বিজ্ঞান শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু বলেছে যদি ডিপ্লোমা আপনাদের কমপ্লিট করা থাকে অর্থাৎ অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ডিপ্লোমা কমপ্লিট করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই সমস্ত বিষয়ের উপরে যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের ডিপ্লোমা কমপ্লিট করা থাকে ল্যাবরেটরি এবং টেকনোলজির ওপর তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব তারপরের এই পদটি কী বলেছে। তো বন্ধুরা তারপরে যে পদটি বলেছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বলেছে সিটি ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল আয়া গ্রুপ সি পোস্ট রয়েছে। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 9খানা এবং এখানে কিন্তু বলেছে যে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 2খানা শূন্যপদ এবং এসটিদের জন্য রয়েছে কিন্তু 2খানা শূন্যপদ এবং ওবিসিদের জন্য রয়েছে 5খানা শূন্যপদ। টোটাল মিলিয়ে রয়েছে 9খানা শূন্যপদ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু বলেছে লেভেল 3 আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ 21,700 টাকা থেকে কিন্তু 69,100 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এর জন্য কিন্তু আপনাদের এখানে কোয়ালিফিকেশন চেয়েছে কি সেটা কিন্তু অন স্ক্রিন আপনারা দেখে নিতে পারছেন। বলেছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলেছে 2 বছরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলেছে যদি আপনাদের 1 ইয়ারের সার্টিফিকেট থাকে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই থেকে যদি সংশ্লিষ্ট ট্রেডে যদি আপনাদের ভোকেশনাল কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেট থেকে থাকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বলেছে যদি আপনাদের সংশ্লিষ্ট ট্রেডের ওপরে যদি 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে ডিপ্লোমার ওপর তবেও কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই কিন্তু রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা। তো এরপরে কিন্তু বন্ধুরা রয়েছে ভেটেনারি স্টাফ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভেটেনারি স্টাফের জন্য কিন্তু বলে দেওয়া রয়েছে সবার প্রথমে যে পোস্টটি সেটা কিন্তু রয়েছে এইচসি অর্থাৎ হেড কনস্টেবল ভেটেনারি গ্রুপ সি পোস্ট রয়েছে। এখানে কিন্তু টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 20খানা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জেনারেলদের জন্য রয়েছে 9খানা শূন্যপদ, ইডাব্লিউএস এর জন্য রয়েছে কিন্তু 2খানা শূন্যপদ, এসসিদের জন্য রয়েছে কিন্তু 3খানা শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 2খানা শূন্যপদ এবং কিন্তু ওবিসিদের জন্য রয়েছে 4খানা শূন্যপদ। টোটাল মিলিয়ে এখানে কিন্তু 20খানা শূন্যপদ রয়েছে। এবং এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে লেভেল 4-এর আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অর্থাৎ হেড কনস্টেবল ভেটেনারি পোস্টের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে যে আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন যে কোনো স্বীকৃত বোর্ডের আন্ডারে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রসেসিং মিনিমাম 1 ইয়ার কোর্স
in veterinary stock assistant from any recognized institution and having last 1 year post qualification experience। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের যদি ভেটেনারির ওপরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিনিমাম কম পক্ষে যদি আপনাদের 1 বছরের যদি সেই ভেটেনারি কোর্স করার অভিজ্ঞতা থেকে থাকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা ভেটেনারি কোর্স আপনারা কমপ্লিট করেছেন, লাইফ স্টক ডেভেলপমেন্ট এজেন্সি হোক কিংবা ভেটেনারি স্টক অ্যাসিস্ট্যান্টের উপরে হোক, যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, যদি বয়স সীমা আপনাদের হয়ে থাকে 18 থেকে 25 বছরের মধ্যে। তো বন্ধুরা, তারপরে যে পদটি রয়েছে সেই পদটির নাম কি রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই পদটি যে রয়েছে সেই পদটির নাম কিন্তু রয়েছে কনস্টেবল এবং সেটি কিন্তু রয়েছে ক্যানেলম্যান। এটিও কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 15খানা এবং এখানে কিন্তু জেনারেলদের জন্য রয়েছে 9খানা শূন্যপদ, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 1খানা শূন্যপদ, তারপরে এসসিদের জন্য রয়েছে 1খানা শূন্যপদ, তারপরে এসটিদের জন্য রয়েছে 3খানা শূন্যপদ এবং ওবিসিদের জন্য রয়েছে কিন্তু 1খানা শূন্যপদ। টোটাল মিলিয়ে কিন্তু এখানে রয়েছে 15খানা শূন্যপদ এবং এখানে কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এখানে যে স্যালারি দেওয়া হবে অর্থাৎ ক্যানেলম্যান কনস্টেবলের পদের জন্য কিন্তু স্যালারি দেওয়া হবে লেভেল 3 স্যালারি অর্থাৎ 21,700 টাকা থেকে কিন্তু 69,100 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। সঙ্গে এখানেও কিন্তু যে কোয়ালিফিকেশান চেয়েছে এটা বলেছে কিন্তু আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে যদি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো অ্যানিমেলসের গভর্নমেন্টের ভেটেনারি হসপিটালের হোক কিংবা ডিসপেন্সারি অফ ভেটেনারি কলেজ হোক, গভর্নমেন্ট ফার্ম হোক, সেখানে যদি আপনাদের অ্যানিমেলস অর্থাৎ পশু পালনের উপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পদগুলির নাম। তো এবারে কিন্তু আপনাদের জানিয়ে দেবো বিস্তারিতভাবে এখানে কী কী উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন এখানে কিন্তু অন স্ক্রিন লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। অর্থাৎ বন্ধুরা, এখানে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তারপরে কি বলেছে দেখুন, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 2 নম্বরে কিন্তু লিখে দেওয়া রয়েছে লাস্ট ডেট ফর acceptance of applications will be 30 days from the date of publications of the advertisement in employment নিউজপেপার। অর্থাৎ বন্ধুরা, এই যে নোটিফিকেশানটি এই যে পেপারে পাবলিশড হয়েছে, এই যে জবে থেকে পাবলিশড হয়েছে সেটা থেকে কিন্তু আপনাদের 30 দিন কিন্তু হাতে সময় থাকবে। সেই 30 দিনের মধ্যেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, 3 নম্বরে কী বলেছে দেখুন, দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি ক্লোজিং ডেট ফর দ্য রিসিপ্ট অ্যাপ্লিকেশনস। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে সেই ডেটের পরে কিন্তু অর্থাৎ 30 দিনের যে উপরে যদি হয়ে যায় তবে কিন্তু আপনারা এখানে আর আবেদন করতে পারবেন না, আপনাদের কিন্তু পুরো আবেদন প্রসেস কিন্তু ক্লোজ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই কিন্তু রয়েছে। সঙ্গে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে 4 নম্বরে দেখুন যে ভ্যাকেন্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ মে ইনক্রিজ অর ডিক্রিজ। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে কোনো কারণবশত কিন্তু এখানে কিন্তু শূন্যপদের তালিকা কিন্তু কমেও যেতে পারে এবং কিন্তু শূন্যপদের তালিকা বেড়েও যেতে পারে, এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে 5 নম্বরে বলে দেওয়া রয়েছে 10% ভ্যাকেন্সিস আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান ইন দ্য পোস্ট অফ এসআই, স্টাফ নার্স, এইচসি অর্থাৎ হেড কনস্টেবল ভেটেনারি অ্যান্ড সিটি। এই সমস্ত পদগুলির জন্য কিন্তু 10% ভ্যাকেন্সিস কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে। তো বন্ধুরা, এই কিন্তু বিষয় রয়েছে। এবারে বিষয় হচ্ছে এখানে আবেদন করার শেষ তারিখ কত থাকছে। তো বন্ধুরা, এই যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার এখানে যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে, এই পাবলিশড হওয়ার ডেট থেকে যদি আমরা 30 দিন পিছিয়ে যাই তাহলে কিন্তু ডেটটি হয়ে দাঁড়াচ্ছে 26/07/2021। তো বন্ধুরা, এখানে কিন্তু লাস্ট ডেট হয়ে দাঁড়াচ্ছে কিন্তু 26 অর্থাৎ 26শে জুলাই কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। 26শে জুলাইয়ের আগেই কিন্তু আপনারা এখানে আবেদন চাইলে কিন্তু করে দিতে পারেন একদম অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ।